বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষা খাতে একাধিক বড় উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অত্যাধুনিক ড্রোন কারখানা নির্মাণ, যুদ্ধবিমান ও অ্যাটাকিং হেলিকপ্টার কেনা, সাবমেরিন ক্রয় সহ বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে চীন, তুরস্ক, পাকিস্তান সহ একাধিক দেশের সঙ্গে পৃথক চুক্তি ও সমঝোতা করা হয়। তবে এই মুহূর্তে এখন প্রশ্ন উঠছে, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার বিদায় নিলে কি হবে এসব চুক্তির ভবিষ্যৎ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষা খাতে একাধিক বড় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রয়েছে চীনের সঙ্গে সরকার টু সরকার চুক্তিতে ড্রোন কারখানা স্থাপন, পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়, চীন থেকে জেট-NC যুদ্ধবিমান, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে US-60 ব্ল্যাক হোল মাল্টিরোল হেলিকপ্টার কেনার উদ্যোগ। পাশাপাশি প্রায় 650 কোটি টাকা ব্যয়ে যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর কাজও শুরু হয়েছে। এছাড়া জাপানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের চেষ্টাও চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর এসব খবরে উদ্বেগ বেড়েছে প্রতিবেশী ভারতের। বিশেষ করে পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম কেনার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন নয়াদিল্লি। ভারতীয় নীতি নির্ধারকদের বক্তব্য, আগামী নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের কার্যক্রম ও পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে তারা বাংলাদেশ সম্পর্কে নিজেদের অবস্থান নির্ধারণ করবে। অর্থাৎ ভবিষ্যৎ সরকার যদি চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, তাহলে তার প্রভাব পড়বে বাংলাদেশ ভারত সম্পর্কের উপরও। সে কারণে পরবর্তী সরকারের জন্য আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিকে সরকারের মেয়াদ শেষের প্রাক্কালে একাধিক দেশের সঙ্গে করা এসব প্রতিরক্ষা চুক্তি আদৌ পরবর্তী সরকার কার্যকর করবে কিনা কিংবা কতটা সফলভাবে বাস্তবায়ন হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে শেষ সময়ের এসব উদ্যোগকে চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর খলিলুর রহমান। এ সময় পরবর্তী সরকার এসব চুক্তি এগিয়ে না নিলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি হাইপোথেটিক্যাল প্রশ্ন। এসব উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ, অর্থাৎ পরবর্তী সরকারের সঙ্গে এগুলো বহাল থাকবে। এটা চলমান প্রক্রিয়া, ইটস এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। তবে বিশ্লেষকদের মতে এসব প্রতিরক্ষা চুক্তি বহাল থাকলে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন কমার সম্ভাবনা কম। কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারত বরাবরই নিজেদের নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। এখন দেখার অপেক্ষা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে পরবর্তী সরকার। আরিফ হাসান, ATN নিউজ।